ছোট জাতের ছেলেকে ভগবান কি করে চরণে ছাই দিল? কি মুচির ছেলে দুঃখী কৃষ্ণ দাস। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। এ লীলাও হয়ে গেছে নাকি এখানে? এটা হয়নি তো? হ্যাঁ, তাহলে চলুন। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তার আগে একটু হরিনাম করুন সবাই মিলে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। কলিযুগের লীলা পালা এসবগুলো বড় কথা নয়, আগে জেনে দেখতে হবে কলিযুগে মহাপ্রভু কি দিয়ে গেছে, এটাকে আগে জানুন। আমরা এক কথায় কি বলবো? হরিনাম দিয়ে গেছে, এইটাই তো না? হরিনাম তিনি দিয়ে যায়। হরি নাম, হরি নাম। কলির মানুষকে বলেছে যে তোরা ওই হরিকে নামিয়ে আন তোদের ঘরে, নামিয়ে আন। আমরা বলি হরি নাম দিয়েছে, হরি তো একটা ছেলের নাম। ওই ছেলেটার 108টা নাম। যিনি হরি, যিনি কৃষ্ণ, যিনি মুরারি, যিনি মুকুন্দ, যিনি গিরিধারী, উনি তো ভগবান। আমরা প্রশ্ন করলাম ওই হরিকে নামিয়ে আনবো, হরিটা কে? বললো ভগবান। আচ্ছা, হরি যদি ভগবান হয় তাহলে ওর ক্ষমতা কি? বললো আমরা ইট একটা চাগিয়ে রাখতে পারবো না, আরো একটা পর্বতকে কোড়ে আঙুলে করে ধরে রেখেছে, গিরি গোবর্ধন পর্বত। এবার তার ক্ষমতাটা বুঝলি? ওই ভগবান। তাহলে ওই ভগবান নামবে কিসের দ্বারা? তখন মহাপ্রভু একটা মন্ত্র দিয়ে গেল। যদি বলেন হরি নাম, না, হরিকে নামাবার জন্য কলির মানুষের কাছে একটা মন্ত্র দিয়েছে। সে মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? 16 নাম 32 অক্ষরের মন্ত্র দিয়ে গেছে হরিকে নামাবার জন্য, তাই তো? এবার এটা মন্ত্র বলে না মহামন্ত্র বলে? মহামন্ত্র। তাহলে মন্ত্র আলাদা আর মহামন্ত্র আলাদা, ভেবে দেখবে। কালী মন্ত্রে কালী আসবে, দুর্গা মন্ত্রে দুর্গা আসবে, শিব মন্ত্রে শিব আসবে, মনসা মন্ত্রে মনসা আসবে। কিন্তু কলির মানুষ যদি মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতেই কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই আপনার কাছে নেবে। হরি বল হরি বল। তাহলে লীলাপালাগুলো কি? এগুলো মহাপ্রভু কেন প্রকাশ করেছে? তারও কারণ আছে। ছেলে যদি ভাত না খায়, ছেলের মা কি করছে? দুধ দিচ্ছে যাতে ভাত খা, চিনি দিচ্ছে যাতে ভাত খা, মিষ্টি দিচ্ছে যাতে ভাত খা। তাহলে এত কিছু দিচ্ছে কেন? ছেলে যাতে ভাত খায়। তাহলে মহাপ্রভু এত লীলা করলো কেন? যে লীলা মানুষ শুনবে, শুনে উদ্দেশ্য তাদের একটাই হবে, যেন সকাল সন্ধে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা যেন হরি বল হরি বল। কারণ লীলাপালায় ভগবান নেমে আসবে না, নেমে আসবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামে দ্বারা। তাহলে এই মহামন্ত্র নাম আমরা সবাই মিলে একটু করব, করা যাবে তো? করা যাবে? চলো করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল হরি বল হরি বল হয়েছে একবার সেই গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে কি দুঃখী, ঠিক আছে, এই দুঃখীর মা হলো সুধাময়ী, 60 বছরের বয়স, আর দুঃখীর বাবার নাম হলো হচ্ছে প্রেমানন্দ, এ 70 বছর বয়স। তাহলে বয়সটা কত হলো? একজনের 60 আর একজনের 70। এখন প্রেমানন্দ একটা ছেলে পাওয়ার জন্য একটা ছেলেকে পাওয়ার জন্য মানত করেছে। কি না, আমার 70 বছর বয়স হয়ে গেল, তবু আমি ছেলে পেলাম না। অনেকে তো মানত করে, যেমন আমি ওখানে কীর্তন করতে আসছিলাম, কীর্তনের শেষে এই বাড়ির ছেলেটা বলেছিল, দাদা আমার যদি পুত্র সন্তান আসে তাহলে বাড়িতে হরি নাম করাবো। ভেবে দেখুন, যদি পুত্র সন্তান পাই বাড়িতে হরি নাম করাবো। তাহলে মানত করেছিল, সে মানতটা পূর্ণ হয়েছে। তাই আজকে শুধু কীর্তন হচ্ছে না, এত ভক্তের তিনি সেবারও আয়োজন করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু আসছে, গোবর্ধনধারী এসেছিল। এবার দেখুন, মানত করলেই যে ভগবান আপনার মানত পূর্ণ করবে তা নয়, একান্ত নিষ্ঠা মনে তুমি মানত করো, তাহলে ভগবান পূর্ণ করবে।
আর তুমি যদি মনে করো ভগবান আমাকে একটা ছেলে দিক, ওকে লেখাপড়া শেখাবো, সরকারি চাকরি করবে, টুকটুকে বউ আসবে, ভালো মন্দ করে খাবো, ও ভগবান ফিরেও তাকাবে। তাই তিনি মানত করেছিল, আমার পুত্র সন্তান যদি আসে আমি হরিনাম করাবো। এ মনোবৃত্তি সবার তো আসে না। অনেকের দেখবেন অন্নপ্রাশন উপলক্ষে কি হয়, 5 স্টার হোটেলে লোকজনকে ডেকে নিয়ে গিয়ে মাছ মাংস এটা সেটা করে খাওয়ায়। কিন্তু আবার মেদিনীপুরে প্রচলন আছে, কারো অন্নপ্রাশন হলে সেখানে হরিনাম করায়, সাধুগুরু বৈষ্ণবকে সেবা করায়। কেন করায় না, আমার পুত্র সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত। কারণ হরি ভক্ত ছেলে কোনোদিন বাপ মাকে কাঁদাবে না, বাপ মার পাপের বোঝা পর্যন্ত মাথায় তুলে নিতে পারে। তাহলে আমিও ভগবানের কাছে সেই প্রার্থনা করি। কত পয়সা উপায় করবে সেটা বলবো না, ও যেন কৃষ্ণ ভক্ত হয়, ও যেন হরি ভক্ত হয়। শুধু তাই নয়, আমার কীর্তন শুনে মানত করেছে, ভগবান মানত পূর্ণ করেছে। আমি তো কীর্তন করছি জীবনে, ও যেন আমার মতো একজন কীর্তনিয়া হতে পারে, সবাই চারিদিকে হরিনাম করতে। কীর্তন করছি, একদিন আমার বয়স হবে, যেদিন হয়তো আর কীর্তন করব না, কিন্তু আমার অনেক ছাত্র ছাত্রী তো আছে। হ্যাঁ, এর বাবা মা যদি আমার কাছে নিয়ে যায়, আমি কীর্তন শিখিয়ে দেবো, কীর্তন শিখবে, কীর্তন করবে, এটাই হোক। আর বিশেষ কিছু প্রয়োজন নেই। কারণ ভক্ত হওয়াটা বড় শক্ত। অনেকে অনেক কিছু হতে পারে, কিন্তু একজন ভক্ত হওয়াটা অনেক বড় শক্ত। তা ওই প্রেমানন্দ 70 বছর বয়সে কৃষ্ণ মন্দিরে যাচ্ছে যে মানত করব, কিন্তু মন্দিরে তো পূজারী ব্রাহ্মণ আছে। তৎকালীন দিনের সমাজ, ছোট জাতের নিচু জাতের মানুষ কোনোদিন মন্দিরে উঠবে না। প্রেমানন্দ যেই উঠতে গেল, ব্রাহ্মণ বাধা দিল, আগে পরিচয় দাও। বলল, আমি প্রেমানন্দ। তোমার জাতিতে কি? নামে জাতিতে মুচি। বলল, তুমি ছোট জাত, তোমার মন্দিরে ওঠা হবে। এবার আমি তাহলে মানত করব কোথায়? তোমাদের জন্য কদম গাছ আছে, দেখুন, মন্দির নয়, কদম গাছ। কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যাও, মন্দিরে উঠতে হবে। তাহলে প্রেমানন্দ কি হলো? মন্দিরে ওঠার সুযোগ পেল না, কদম গাছের নিচে এসে দাঁড়িয়ে। কিন্তু প্রেমানন্দর একটা বিশ্বাস আছে। বিশ্বাসটা কি না, ভগবান শুধু মন্দিরে থাকেন না, ভগবান সর্বত্র আছে। তাকে যদি ভক্তিতে ডাকা যায়, তাহলে মন্দিরের ভগবান কদম গাছের নিচে এসে দাঁড়িয়েও যায়। ঠাকুর মশাই মন্দিরে উঠতে দিলে না তো কি হয়েছে? আমি ভক্তিতে কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, দাও পুত্র সন্তান। আমার 70 বছর বয়স, আমি তাকে মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম যদি তোমার কৃপায় আমি সন্তান পাই, 5 বছর বয়স হয়ে গেলে আমি তোমারই পায়ে মুচির ছেলেকে দান করে দেবো, দান করে দেবো। হরি বল, হরি বল। তাহলে মানত করে দিয়েছে যে ছেলে দাও, কিন্তু 5 বছর বয়স হয়ে গেলে আমি ছেলেকে মানুষ করব কি করে? তুমি দেবে, তোমারই পায়ে ছেলেকে দিয়ে যাব। শুধু জীবনের ইচ্ছা, আমি কিছুদিন বাবা ডাক আমি শুনে নেব। ব্যাস, প্রেমানন্দ বাড়ি চলে এলো। আর সুদাময়ী কি হলো? ভগবানের কৃপায় তিনি পুত্র সন্তানের জন্ম দিল। কি ছেলেটার জন্ম দিল। এবারে সকালবেলা ছেলেটার জন্ম দিয়েছে, আর প্রেমানন্দ জুতোর দোকানে আছে, আর একটা কালো মতো ছেলে গিয়ে জুতোর দোকানে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ
ও আমার প্রেমানন্দ, হরি বল হরি বল। যা যা প্রেমানন্দ, ঘরে ফিরে যা তুই, ঘরে ফিরে যা। প্রেমানন্দ ও প্রেমানন্দ, যা 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 তুই ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা। যার লাগি প্রাণ তো করে আনি চা, যার লাগি প্রাণ তোর করিয়ান যা, যার লাগি প্রাণ তোর করে আনি চা, যার লাগি প্রাণ তোর করিয়ান যা। ঘরে ফিরে যা রে তুই, ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা। একবার হরি বল। ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা তুই, ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা তুই, ঘরে ফিরে যা। প্রেমানন্দ বলল ঘরে তো আমি যাব, কিন্তু তার আগে তোকে একটা কথা বলি শোন, যে তুই তো বয়সে ছোট আর আমি 70 বছরের মানুষ, তুই আমার নাম ধরে ডাকছিস, তুই তো একটা বাচ্চা। কিন্তু ছেলেটা বলল না প্রেমানন্দ, তুই বাচ্চা আমি চৌবাচ্চা। বলে আমি 70 বছরের মানুষ, আমি বাচ্চা তুই চৌবাচ্চা, তোর বয়স তো 5 বছর। বলে আমাকে দেখছিস 5 বছর, কিন্তু আমার জন্মও নেই মৃত্যু নেই। তাহলে তুই এলি কোথা থেকে? আমি এসেছি ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে আপনারা বলুন ছেলেটাকে? স্বয়ং ভগবান এসেছে প্রেমানন্দর কাছে খবর দিতে। প্রেমানন্দ বলছে আমি যদি মন্দিরে যেতে পারতাম তাহলে ওই দিনকে দেখতে তোকে পারতাম। ছেলেটা বলল মন্দিরে উঠতে পারলি না ঠিকই, কিন্তু দোষটা তো আমার নয়, দোষটা তোর। আমার দোষ কেন? 70 বছর বয়সে গেলি আমার কাছে, তাহলে আগে কি করছিলিস? আগে ভাবছিলিস আমি বাবা হব, আমি বাবা হব, আমি বাবা হব, এটা ভাবছিলিস? ওরে কেউ 5 ছেলের মা হতে পারে, আবার কেউ ছেলে পায় না। ছেলে সে পেটে ধরলো, ভাবলো আমি ছেলের জন্ম দিয়েছি, না ভগবান তাকে দিয়েছে বলে তাই সে মা ডাক শুনতে পায়। আমি যদি না দিতাম সে মা হতে পারত না, কারণ জগৎটা আমার ইচ্ছায় চলে, তোদের ইচ্ছায় চলে। কিন্তু তুই নিজের জোর আমি বাবা হব, বাবা হব, বাবা হব হতে যখন পারলি নি আমার কাছে গেলি। তোর মতো ভুল তো সবাই করে রে। ঘরে ভগবান আছে, তবু গয়া কাশী মথুরায় ঘুরছে ভগবান পাবে বলে। নিজের ভগবানটাকে যত্ন কর। ঘরে তো দুটো ভগবান আছে, তাই না? তাও আবার জীবিত ভগবান। ঘরে দুটো ভগবান কারা? এক হলো মা, 2 হলো বাবা। মায়ের চুলের মুঠি ধরে বার করে বাবার পেটে লাথি মেরে গয়া কাশী বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে। আপনারা নিজের গলায় বলুন, ও মানুষ কোনোদিন ভগবানকে পাবে? আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে গয়া কাশী মথুরায় ঘুরতে হয় না। আসল বাবা মা তো তারা। তা বলে তুমি মন্দিরে যাবে না, তা বলে তুমি তীর্থে যাবে না, তা বলে তুমি গোপাল পুজো করবে না, সব করো, কিন্তু ঘরের ভগবানকে বাদ দিয়ে নয়। যেখানেই যাও তাদের আশীর্বাদ নিয়ে যাও। বাবা মার আশীর্বাদ হলে সব তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়ে। হরি বল হরি বল। যা বাড়ি যা। এবার প্রেমানন্দ বাড়িতে আসছে। আসার পথে ভাবলো যে পাশে তো আমার গুরুদেবের আশ্রম,
পুত্র সন্তান হয়েছে আমার, পাশে গুরুদেবের আশ্রম। তো আমি আবার বাড়ি থেকে বের হব কিনা ঠিক নেই, আমি আমার গুরুদেবের কাছে একটু জেনে যাই যে আমার ছেলের ভবিষ্যৎটা কি আছে। কি চমৎকার দেখুন, প্রেমানন্দ গুরুদেবের কাছে এসেছে ভবিষ্যৎ জানার জন্য। কার? আজকের দিনকে যে ছেলেটা জন্ম নিয়েছে। গুরুদেব বলল, প্রেমানন্দ তাহলে তুই বাবা হয়ে গেলি, খুব ভালো খুব ভালো, তা আমার কাছে এলি কেন? না, গুরুদেব একটু ভবিষ্যৎ গণনা করে দিন। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব এবার কাঁদতে শুরু করেছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তো লম্বা হবে, ছেলে কালো হবে, ছেলে কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। হরি বল, হরি বল। আচ্ছা, প্রেমানন্দ বলল, নির্দিষ্ট করে বলুন কে মরবে? তো স্ত্রী মরে যাবে। গুরুদেব গণনা করে বলছে 15 দিনের মধ্যে তোর স্ত্রী মরে যাবে, তুই বেঁচে থাকবি। প্রেমানন্দ আর বাড়ি যেতে পারছেন না। আবার ব্রাহ্মণ পাড়ার সেই কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে দাঁড়িয়ে ভগবানকে জানাচ্ছে, ভগবান কদম গাছের নিচে মানত করলাম, তুমি আমাকে পুত্র সন্তান দিলে, কিন্তু শাস্তিটা কেন দিলে? একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারে, কিন্তু বলুন একদিনের ছেলে রেখে মা যদি মরে যায় ছেলে মানুষ আর হবে? হবে কি? তাই প্রেমানন্দ বলল, ভগবান আমি মানত করেছি 5 বছর ছেলের বয়স হলে তোমার পায়ে দান করে যাও, কিন্তু ছেলেকে 5 বছর করতে গেলে বাবার চেয়ে মায়ের প্রয়োজন বেশি। তাহলে মা যদি মরে যায় ছেলেকে 5 বছর করা যাবে না, তোমার পায়ে দেওয়াও যাবে না, মানত যে করেছি পূর্ণ হবে না। তাই ভগবান 15 দিনের মধ্যে তুমি আমাকে মেরে দাও, আমার সুদাময়ীকে তুমি বাঁচিয়ে দাও। ভেবে দেখো, এই যে মানত করেছে 5 বছর বয়সে, তোমার পায়ে দিয়ে যাও। তাই গুরুদেব বলেছে স্ত্রী মরবে, তাই প্রেমানন্দ স্ত্রীকে বাঁচিয়ে রেখে নিজের মৃত্যুটা ভগবান প্রেমানন্দ চেয়ে নিল, যে ভগবান তুমি আমাকে মেরে দাও, আমার স্ত্রীকে তুমি বাঁচিয়ে, আমি বেঁচে থাকতে চাই। কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলা বাড়িতে এসেছি। স্ত্রী বলল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল, আমি তুমি সন্ধ্যেবেলা বাড়িতে এলে? প্রেমানন্দ বলল, তোমার ছেলের কেউ নাম রেখে গেছে? না, আমি রাখবো। শোনো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবার কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ। হরি বল, হরি বল। ছেলেটাকে আমাকে দাও, আমি কোলে করে নিয়ে বসি, তুমি একটু ঘুমিয়ে যাও। সুদাময়ী ছেলেটাকে প্রেমানন্দর কোলে দিল। প্রেমানন্দ ছেলেটাকে কোলে করে নিয়ে বসে আছে। কত জীবনে আশা, বাবা ডাকছে শুনবে। ভগবানের কাছে মানত করে এসেছে 15 দিনের মধ্যে তার মৃত্যু হবে, কিন্তু একটা ছেলে তো 15 দিনের বাবা বলতে পারবে না। ভগবান এ জন্মে আর আমার ছেলের মুখে বাবা ডাক শোনা হবে না, আর আমি শুনতে পারবো।
কেঁদে যাচ্ছে কখন ভোর হয়ে গেছে। চোখের জল খুব গরম হয়, সেই গরম জলের ফোঁটাগুলো একদিনের ছেলের চোখে মুখে পড়ছে। ছেলেটা কাঁদতে শুরু করেছে। সুদাময়ী পাশে ঘুমাচ্ছিল, ছেলের কান্না শুনে উঠে পড়েছে। আর যেই ছেলেকে নিতে গেছে প্রেমানন্দ শরীরে হাত ঠেকে গেছে, আর যেই ঠেকে গেছে সুদাময়ী বুঝতে পেরে গেছে ও স্বামী আর বেঁচে। 15 দিন কেন, ওই দিন কি প্রেমানন্দর মৃত্যু হয়ে গেল। ভগবান কেন মৃত্যু দিল? যে জমি জায়গার সম্পত্তিকে যে যত ভালোবেসেছে, এই পুত্র পরিজন আত্মীয় স্বজনকে যে যত ভালোবাসবে, মৃত্যুর সময় তাকে কষ্ট ততটুকুই বেশি পেতে হবে। কারণ সে যেতে সহজে চাইবে না, মায়ার জালে সে জড়িয়ে থাকবে যে আজকে সব ছেড়ে চলে যেতে হবে। তখনই ইচ্ছা হবে আর একটু বেঁচে থাকি, ওই মানুষটাকে বড় ভালোবাসি, একবারে না দেখে মরবো না। মৃত্যু এলো, কষ্ট পাবে, তবু যেতে পারবে না। কিন্তু কেউ যদি শুধু ভগবানকে ভালোবাসে, তাহলে দেখবে তার মরণে কোনো শান্তি নেই, আনন্দ করে ভগবান চলে যাচ্ছে। হরি বল, হরি বল। কারণ কৃষ্ণ জানে যে যতদিন বাঁচিয়ে রাখবো 15 দিনের মৃত্যু হবে, কিন্তু 15 দিনের মধ্যে ছেলেটাকে এমন ভালোবেসে ফেলবে, কষ্ট এর ততই বেশি হবে। কিন্তু আজকে যদি আমি একে তুলে নিই, তাহলে কষ্ট তার আর বেশি হবে না। তাই ছেলে কোলে নিয়ে প্রেমানন্দ বসে থেকে মরে গেছে। বলো কষ্ট হতে পারে কি? কেউ যদি তুলসী তলায় মরে, কষ্ট কি? কেউ যদি ঠাকুর ঘরে মরে, কষ্ট কি? কেউ যদি হরিনাম শুনতে শুনতে মরে যায়, তার কষ্ট কি? তাহলে কষ্ট কোনতে? তোমার পিঠে ঘা হয়ে যাচ্ছে, তবু তোমার মরণ হচ্ছে না। তোমার ছেলেরা ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসেছে, আমার বাবার একটু প্রাচিত্য করে দাও, মরছে না, কি পাপ করেছে কে জানে। তোমার পিঠে ঘা অবস্থাতেই তোমাকে বসাচ্ছে, ব্রাহ্মণরা মন্ত্র বলছে, তোমার ছেলেরা বলছে ভালো করে বলো না, বলো বলো। এদিকে পিঠে পোকার কামড়ে যন্ত্রণা, আবার তোমাকে মরতে হবে বলে ভালো করে মন্ত্র বলতে হবে। বলো এ মৃত্যু তোমার ভালো? প্রার্থনা করো ভগবানের কাছে, তুলসী তলায় যেন মরতে পারো। প্রার্থনা করো কোনো একটা হরি বাসরে হরিনাম শুনতে শুনতে যেন মরে যেতে। বল, হরি বল। 80 বছর 90 বছর জীবন নিয়ে বেঁচে থাকাচ্ছে, ভগবানের নাম শুনতে শুনতে মরে যাও অনেক আনন্দ। রয়ে গেল কে? একদিনের ছেলে আর 60 বছরের মা সুদাময়ী। ছেলেটার 5 বছর বয়স হলো। এবার 5 বছরের বয়সে ওই দুঃখী কি করে? হাতে তালি দিয়ে সর্বদাই গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে সবাই তালি দিয়ে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে
আচ্ছা, কৃষ্ণ কে? কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি। তার মধ্যে কি শক্তি আছে? কর্ষণ। যে কৃষ্ণ নাম করে কৃষ্ণ তাকে কাছে টেনে নেয়, এটা কৃষ্ণের শক্তি। যেমন চুম্বক, চুম্বকের শক্তি কি? লোহাকে কাছে টানা। একটা বড় চুম্বকের পাশে যদি লোহাকে রেখে দাও, ওই লোহাকে চুম্বকের সঙ্গে ঠেকাতে হবে না, পাশাপাশি আসলেই চুম্বক আপনি থেকে টেনে নেবে। এটা চুম্বকের শক্তি। তদ্রূপ ভগবানের শক্তি কি? যে একবার ভগবানের নাম করেছে, ভগবান ঠিক তাকে কাছে টেনে নেয়, ঠিক তাকে কাছে টেনে নেয়। এটা হচ্ছে ভগবানের শক্তি। তাই যে দুঃখী 5 বছর যখন বয়স হলো, হওয়ার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে প্রথম উচ্চারণ হলো কি? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই উচ্চারণ করেছে সুদাময়ী বুঝতে পারলো তাহলে ছেলের 5 বছর হয়ে গেছে। আমার স্বামী তো মানত করেছিল কৃষ্ণ মন্দিরে দান করার জন্য, তাহলে ছেলের যখন 5 বছর হয়ে গেল, একে আমি কৃষ্ণ মন্দিরে বা দান করে আসবো। মা কি করেছে? দুঃখীর হাত ধরে কৃষ্ণ মন্দিরে নিয়ে গেছে। এবার পূজারী ব্রাহ্মণ কি করছে? দুপুর বেলা ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে, আর ভগবানের প্রসাদ পাবে বলে ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই উপস্থিত। ব্রাহ্মণদের মাঝখানে দাঁড়িয়েছে দুঃখী আর দুঃখী মা। পূজারী ব্রাহ্মণ প্রসাদ বের করে সবার হাতে হাতে প্রসাদ দিচ্ছে। সুদাময়ী বলল, দুঃখী কপাল তোর ভালো, মন্দিরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ভগবানের প্রসাদ পাবে। তাই তো ভগবানের চেয়ে প্রসাদ বড়, আর সেই প্রসাদ যখন ভক্তদের কাছে যায় তখন সেটা মহা প্রসাদ হয়ে দাঁড়িয়ে যায়। এই যে হরিনাম উপলক্ষে ওখানে কিসের ব্যবস্থা আছে? খাওয়ার ব্যবস্থা। কিসের ব্যবস্থা? প্রসাদ। বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে খাওয়া, আর এখানে যেটা হয় এটা হচ্ছে প্রসাদ। এই প্রসাদে কি হয়? কৃষ্ণ ভক্তি হয় প্রসাদে, কৃষ্ণ ভক্তি। ব্রহ্মা এক সময় নারদকে অভিশাপ করেছিল, যিনি বিনা যন্ত্রে হরিনাম করে অভিশাপ করেছিল, তুই নিজ কুলে জন্ম নিবি। শুধু তাই নয়, তুই যে বিনা যন্ত্রে হরিনাম করিস, এই হরিনাম তোর মুখ থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে। নারদ বলেছিল, বাবা তুমি আমাকে নিজ কুলে জন্ম দিচ্ছ ঠিকই, কিন্তু মুখ থেকে হরিনাম বন্ধ হয়ে যাবে, এই অভিশাপটা তুমি আমাকে না দিতে পারতে। এটা কেন দিলে না? সংসার করবি না, হরি হরি তুই করবি, তাই মুখ থেকে হরিনাম বন্ধ হলে সংসারের মায়াতে তুই জড়। হরি বল, হরি বল। নারদ বলেছিল, মেনে নিলাম, তবে ভজন যদি আমার ঠিক থাকে, আমি আবার ছোট কুলে জন্মগ্রহণ করেও আমি আবার গোলক ধামে ফিরে আসবই। ছোট কুলে জন্ম নিল। লক্ষ্য করব, জন্মের পরে মা বাবা মরে গেল, মা কি করলো না, ছেলেকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। একদিন দেখলো যে একটা গ্রামে 1 মাস ধরে হরিবাসর হবে, আর 1 মাসই অন্ন সেবার ব্যবস্থা। মা চিন্তা করলো, আমি যদি আনাজ কুটে দিই, আমি যদি একটু আলু কুটে দিই, আমি যদি সবজি কুটে দিই, আমি যদি একটু জল তুলে এনে দিই,
তাহলে তো আমিও খেতে পাবো, আমার ছেলেটাও খেতে পাবে, তাই তো? তা সেখানে গ্রামে গিয়ে বলল আমি কাজ করব, আমাকে খেতে দাও, আমার ছেলেকে দাও। বললে এখানে সকলের প্রসাদের ব্যবস্থা, এখানে গ্রামের মানুষই পরিশ্রম করছে, তারাই রান্না করছে, তারাই প্রসাদ করে সেবা করছে, তুইও কর। লক্ষ্য করো, মাই কাজে লেগে গেল। 5 বছরের ওই ছেলেটা বড় খিদে পায় বড়, বলে মা আমাকে খেতে দাও। বললো দাঁড়া, আমরা কাজের মেয়ে, কি আগে ওরা খাক তারপরে খাবো। এই যে বাড়িতে হচ্ছে বলুন তো, যারা করাচ্ছে ওরা কি আগে খেয়ে নিচ্ছে পেট ভরে? ওরা হরিনাম করাচ্ছে, ওরা খাবে না, সবাইকে খাইয়ে দিয়ে যদি প্রসাদ থাকে তবে পাবে, নইলে পাবে। তাহলে তেমনি বৈষ্ণবরা সেবা করছে। লক্ষ্য করুন, ছেলেটা কি মায়ের কোলে বসে বসে দেখছে? এই যে আগে কেন বৈষ্ণব সেবা দিতে হয়? বৈষ্ণবের দ্বারা সেবা হলে ওটা মহাপ্রসাদে পরিণত হয়, তাই বৈষ্ণব সেবা আগে। তা সেখানেও বৈষ্ণব সেবা হচ্ছে, ছেলেটা আড়ে আড়ে দেখছে। এবার বৈষ্ণব সেবা হয়ে গেলে পাতাগুলো কি হয়? ফেলে দেয়া হয় তো, পাতাগুলো এক জায়গায় ফেলে দিয়েছে। আর কখন বাচ্চা ছেলেটা মায়ের কোল ছেড়ে দিয়ে সেই বৈষ্ণবের পাতায় যে উচ্ছিষ্ট জিনিস আছে সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। কতজন বৈষ্ণব দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলল এই বাচ্চা, ওখানে তো খাবার জায়গা, তুই উচ্ছিষ্ট জিনিস খাচ্ছিস কেন? বললো ওখানে তো খেতে পরে দেবে, আমার এখন বড় খিদে তাই খাচ্ছি। এরা বলল শোন, বৈষ্ণবের উচ্ছিষ্ট জিনিস সেবা করলে, সাধু গুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট জিনিস সেবা করলে তার অবনতি হয় না, উন্নতি হয়। সে একদিন পরম কৃষ্ণ ভক্ত, পরম হরি বল, হরি বল, পরম কৃষ্ণ ভক্ত, পরম হরি ভক্ত হয়েছে। বোঝা গেল? তাহলে আজকে তাই সুদাময়ী বলছে দুঃখী, তুই একদিন কৃষ্ণ ভক্ত হবি, হরি ভক্ত হবি, ভগবানের প্রসাদ তুই পাবি। দে হাতটা বাড়িয়ে দে, তবে নামটা মুখে রাখবি। হাত বাড়িয়েছে আর ওই মুখে গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম 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 হরে গোবিন্দ হরে। তাহলে আগে কে মা, পরে ছেলে। কিন্তু পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে মা, তোকে তো এই গ্রামে কোনোদিন দেখিনি, এই গ্রামে এসেছিস, কোথা থেকে এসেছিস? বললো আমি ওই যে পাশের পাড়া থেকে এসেছি। কি নাম তো? সুদাময়ী। ও পাড়ায় তো মুচিদের বাস। বললাম আমি একজন মুচিরই মেয়ে। তাহলে হাত পেতেছিস কেন? প্রসাদটা পাবো বলে। সম্মান। আমি এই মন্দিরের পূজারি। ব্রাহ্মণ বলছে আমি মন্দিরের পূজারি। আমাকে নিয়ম করে দিয়েছে যে এই মন্দিরে কোনোদিন ছোট জাতের মানুষগুলো উঠবে না, প্রসাদও দেওয়া যাবে। কিন্তু আমার মনোবৃত্তি এমন নয়, আমি সবারই হাতে ভগবানের প্রসাদ দিতে চাই।
কিন্তু আমারও তো বউ ছেলেপুলে আছে, আমি তো পূজা করে খাই। তাহলে এই মন্দিরে আমি 6 মাস পূজা করব, আর নিয়ম ভেঙে যদি তোদের হাতে প্রসাদ দিই, তাহলে আমাকে তো মন্দির থেকে বের করে দেবে। আমি নিরুপায়, আমি দিতে পারবো না। আমার ছেলেটাকে ওই একই অবস্থা। বল, প্রসাদ তো দিতে পারবো না, তো এসেছিস কেন? সুদাময়ী বলল, আমার ছেলেকে দান করতে এসেছি। দান? কোথা দান করবি? ভগবানের পায়ে। আবার দেখ ভুল, এখানে যদি ছোট জাতের মানুষকে মন্দিরে না উঠতে দেয়, তাহলে তোর দানের জিনিসটা আমি নেবো কি করি? আমি তো নিতে পারবো না। তাহলে আমি যে দান করেছি আমি তো ফিরিয়েও নিতে পারবো না, আমি ফিরিয়ে নেবো কি করি? বললো, শোন, এক কাজ কর মা, দান করলে ফিরিয়ে নিয়ে যেতে নেই, মানত করলে মানত পূর্ণ করতে হয়। তোর স্বামী মানত করে গেছে, সেই মানতকে তুই পূর্ণ করতে এসেছিস, তোকে যদি আমি ফিরিয়ে দিই তাহলে তোর স্বামীর আত্মার শান্তি পাবে না। তাহলে আমি করবোটা কি? এক কাজ কর, তোর স্বামীর নাম কি? প্রেমানন্দ। হ্যাঁ, ও কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করেছিল, এই ছেলেটাকে পেয়েছে। তাহলে তুই কদম গাছের নিচেই তোর ছেলেটাকে দাঁড় করিয়ে দিয়ে যা, তাহলে দেখবি ওই তোর ও ছেলে একদিন কদম গাছের নিচে দাঁড়িয়ে ভগবানকে পেয়ে। হরি বল, হরি বল। ওখানেই দাঁড় করা। কিন্তু রাত্রিকালে কি হবে? এক কাজ করবি, তুই সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে চলে যাবি, আবার সকালবেলা বসাবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে চলে যাবি। বেশ, এই তো, সমস্যাটা কি আছে? তুই মা, তুইও ছেলে ছেড়ে থাকবি কি করে? তাই সকালে বসাবি, সন্ধ্যে নিয়ে যাবি, আবার সকালবেলা দিয়ে যাবি, সন্ধ্যেবেলা নিয়ে যাবি। যা, তোর ছেলেকে কদম গাছের গোড়ায় বসিয়ে দিয়ে যা। তোর দানের জিনিস কোথা রইল? কদম গাছের নিচে। সুদাময়ী কি করেছে? দুঃখীকে কদম গাছের নিচে বসিয়ে দিয়েছে। সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যায়, সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যায়। এইরকম করে করে 8টা দিন। কদিন হয়েছে? 8 দিন। 8 দিনে দুপুর বেলা, লক্ষ্য করুন, এবার মন্দিরের ভেতরে কে থাকে? কৃষ্ণ। আর কৃষ্ণর বাঁদিকে কে থাকে? কে থাকে মা? দ্রৌপদী। দ্রৌপদী থাকে। দাঁড়িয়ে আছে কে? রাধা। এই দেখুন, 8 দিনের দুপুর বেলা রাধারানী কৃষ্ণকে ঠেলছে। পাশাপাশি তো কৃষ্ণ বলছে, ঠেলা ঠেলি করছে কেন? আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তোমার কে সহ্য হচ্ছে না? সহ্য হচ্ছে। কিন্তু 8টা দিন ধরে একটা ছেলে কদম গাছের নিচে বসে আছে, তোমার কি চোখ ওদিকে যাচ্ছে না? বসে বসে তোমার নাম করছে, তোমার চোখ ওদিকে নেই? বলে, হ্যাঁ, ওকে তো আমি দেখি। আজকে দেখুন কেমন মেঘ ধরেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, ওকে মন্দিরে নিয়ে এসো। যাও, আমি বলছি মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে, তুমি যখন বলছো তাহলে ওকে মন্দিরে আনবে। এবার দুঃখীর যেমন ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ কি করেছে? তার ছেঁড়া একটা প্যান্ট পরেছে, ছেঁড়া একটা জামা পরেছে, পরে মন্দির থেকে বেরিয়েছে। আর বেরিয়ে ডাকছে, এই খোকা, মন্দিরে আয়। দুঃখী বলে, তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা, মন্দিরে আয়। দুঃখী বলে, দরকার তোর পড়েছে, আমার নয়। তোর দরকার পড়েছে আমাকে, তাহলে আমি তোর কাছে যাব কেন? তুই আমার কাছে আয়। কৃষ্ণ আমার ভেতরে ঢুকে বলছে, জানো রাধে, ও আমাকে তুই তোকারি করছে। রাধা রানী বলে উঠল, তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? তোমাকে তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। বৃন্দাবনে যখন গরু চড়াতে, রাখাল ছেলেগুলো তো তোমাকে তুই বলেই ডাকতো। আর তুই বলে ডাকতো বলে তুমি তাদের সঙ্গে গরু চড়াতে, এঁটো ফল খেতে, কাঁধে নিয়ে নাচানাচি করতে। আর আজকে ওই ছেলেটা তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে? যা, ছেলেটাকে নিয়ে এসো, আমি বলছি। বলো, রাধা রানী বলছে যাও নিয়ে এসো, কৃষ্ণ তবে বলছে তাহলে যাচ্ছে।
তার মানে আগেই বলেছি যে রাধা রানীর কৃপা না হলে কৃষ্ণর কৃপা কোনোদিনও হবে না। হরি বল হরি বল। কারণ রাধা ছাড়া কৃষ্ণ নেই, কৃষ্ণ ছাড়া রাধাও নেই। তাই রাধা রানী বলল ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। এবার কৃষ্ণ মন্দির থেকে নামছে, মন্দির থেকে নামছে, দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি, দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি। কৃষ্ণ মন্দির থেকে নামছে আর দুটি হাতে তালি দিয়ে নাম করছে, দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি, দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি। পূজার ডালি সাজিয়ে, পূজার ডালি সাজিয়ে, পূজার ডালি সাজিয়ে, পূজার ডালি সাজিয়ে তোমার পূজা করিনি, পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি। দুটি পা একবার হরি হরি বল। কখনো মন্দিরে আমি আসিনি। প্রদীপ জ্বালিয়ে তোমারি চরণে, প্রদীপ জ্বালিয়ে তোমার চরণে, প্রদীপ জ্বালিয়ে তোমারি চরণে, প্রদীপ জ্বালিয়ে তোমার চরণে তোমায় প্রণাম করিনি, পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি, দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে 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 হরি ধ্বনি উলুদ ধ্বনি কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। বলি একবার রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। তোর নামটা কি? দুঃখী বলল আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কি হবে কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ।
তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী, নামে নামে মিল আছে, বাবাই বাবাই মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী কি বলে, তো তোর কি বন্ধু জোটেনি? বলে জোটেনি কি রে, আমার তো সবাই বন্ধু। দুঃখী বলল সবাই যদি তোর বন্ধু হয় তাহলে তুই আমাকে বন্ধু বলে ডাকলি কেন? সবাই তোর বন্ধু, তাহলে তুই আমাকে বন্ধু করছিস কেন? কৃষ্ণ বলল দুঃখী রে, সবাই যেভাবে ডাকে তুই আমাকে ডাকলি না, তাই আমি তোর সঙ্গে বন্ধু করতে চাই, অন্য কারো সঙ্গে করব না। এই যে কৃষ্ণকে সবাই কি বলে ডাকে? ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর, ভগবান, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মুরারি, হে মুকুন্দ, কি? কিন্তু ভগবানকে তুই তোকারি কে করে ডাকে? ডাকে না। ভগবানকে তুই বলে ডাকে না, কিন্তু দুঃখী ভগবানকে কি বলে ডেকেছে? যে আমি যাব না, তুই আমার কাছে আয়, তাই তো? তাহলে তুই বলেছে। কৃষ্ণ বলল যে তুই আমাকে তুই বললি, সেই জন্য আমি তোর সঙ্গে বন্ধু করব। কারণ আমাকে তুই বলার পৃথিবীতে আমি মানুষ খুঁজে পাইনি, একমাত্র তোকেই পেয়েছি। দুঃখী বলছে তুই বললে, বলে তুই আমাকে যে বলে তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এবার বলুন, বৃন্দাবনে কৃষ্ণ যখন গরু চড়াতো, তার যে বন্ধুগুলো ছিল শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, তারা কৃষ্ণকে কি বলতো? আপনি বলতো, দয়াল বলতো, হে গোবিন্দ বলতো, হে কৃষ্ণ বলতো, তুই বলতো, বলতো তো। আর তুই বলতো বলি কৃষ্ণ তাদের সঙ্গে গরু চড়াতো, তুই বলতো বলি কৃষ্ণ তাদের এঁটো ফল খেত, তুই বলতো বলি কৃষ্ণ ওদের ঘরে বন্ধু করেছিল, অন্য কাউকে করে। হরি বল, হরি বল। তাহলে তুইয়ের মধ্যে কি আছে? তুইয়ের মধ্যেই তো লুকিয়ে থাকে সবচেয়ে বেশি ভালোবাসা। ভালোবাসা। ভগবান তোমার ঘরে এসেছে ভগবান হওয়ার জন্য নয়, সে তো ভগবান। তোমার ঘরে এসেছে ভগবান হবার জন্য নয়। তুমি গোপালকে নিয়ে এসেছো তোমার ঘরে, ও গোপাল ভগবান হবার জন্য নয়, তোমার ছেলে হয়ে থাকার জন্য। বুঝে নিতে হবে। সে অত সেই কৃষ্ণ নয়, বাচ্চা গোপাল দেখবে ছোট হয়, তাহলে ও ছোট হয়ে এলো কেন? তোমার কোলে উঠবে বলে। ও গোপাল হয়ে এলো কেন? তুমি ওকে কোলে নিয়ে ঘুরবে বলে। তাই তোমার ছেলে হয়ে এসেছে। এবার মা তার ছেলেকে কি বলে? তুই বলে তো। কি বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে তো। তাহলে বলুন তো, মা তার ছেলেকে তুই বলছে, কারণ কি বুঝবেন? যে মাই পৃথিবীতে তার সবচেয়ে ছেলেকে ভালোবাসে, তাই সেখানে তুই শব্দটা ব্যবহার হচ্ছে। মা তার মেয়েকে তুই বলে কেন? কারণ পৃথিবীতে মাই তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই সেখানে তুই বলছি। ভাই তার দাদা তার বোনকে কি বলে? তুই বলে তো। কেন বলে? কারণ বোনের বিয়ের সময় কেউ পাশে না থাকলেও দাদা একাই কষ্ট করে বোনের বিয়ে দিতে পারে, অক্লান্ত পরিশ্রম দাদাই করবে। বোন তার দাদাকে তুই বলে তো। কেন বলে? কারণ ভাই ফোঁটার দিনকে চন্দনের বাটি নিয়ে কেউ বসে না থাকলেও তার বোন চন্দনের বাটি নিয়ে বসে থাকে দাদার কপালে ফোঁটা। হরি বল। তাহলে কি বুঝলেন? তাহলে যেখানে তুই আছে সেখানে সবচেয়ে বেশি ভালোবাসা আছে। তাই কৃষ্ণ বলল, দুঃখী সরলতা মন তো। তুই আমাকে চিনিস না, কিন্তু আমি তোকে চিনি। তুই যখনই তুই বলে ডাকলি, মনে পড়ে গেল বৃন্দাবনের সেই বন্ধুদের কথা। আজ তো আমার কাছে নেই, কিন্তু তোকেই আমি বন্ধু রূপে আমি কাছে পাবো। তাই তুই আমার কাছে এলি না, আমি তোর কাছে এলাম। আমি তোর সঙ্গে দুঃখী বন্ধু করব, আমার সঙ্গে বন্ধু করবি?
দুঃখী বলে উঠল, বন্ধু বন্ধুর কাজে লাগে, তুই আমার কোন কাজে লাগবি? তুই আমার কোন কাজে লাগবি? কৃষ্ণ বলে উঠল, শোন দুঃখী, আজ থেকে তোকে আমি কাঁদতে দেব না, তোর জন্য আমি কাঁদবো। তোকে কষ্ট দেব না, তোর জন্য আমি কষ্ট পাবো। শুধু তাই নয়, যারা তোকে কদম গাছের নিচে বসিয়ে দিয়ে গেল, আমি কথা দিচ্ছি আমি তোকে কদম গাছের নিচে রাখবো না, আমি নিজে তোকে একদিন মন্দিরে তুলবো, আর একদিন আমি তোকে চরণে ঠাঁই দেবো। দুঃখী, আমি চরণে। হরি বল হরি বল হরি বল। আর যতদিন না এটা করছি, ততদিন তুই আমাকে ছেড়ে দিল, আমি তোকে ছাড়বো না। দুঃখী বলে উঠল, নে তাহলে তোর সঙ্গে আমার বন্ধু হয়ে যাক। এবারে দুজন দুজনকে জড়িয়ে ধরে, দেখুন ছোট জাত বলে যাদের মন্দিরের নিচে থেকে কদম গাছের নিচে দাঁড় করালো, আর আজকে কৃষ্ণ এসে সেই কদম গাছের দুঃখীকে জড়িয়ে ধরল। আর জড়িয়ে ধরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। উলুধ্বনি করো। ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ভক্তগণ সবাই মিলে, ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি করো, উলুধ্বনি করো। আর ভক্তগণ সবাই মিলে, ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি করো, উলুধ্বনি করো। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, নাচিতে লাগিল। উলুধ্বনি। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, নাচিতে লাগিল। তাহলে কৃষ্ণ আর দুঃখী কদম গাছ থেকে ঘুরছে, ঠিক আছে? চলো এই আনন্দে একটু হাতে তালি আর উলুধ্বনি। হরি বল হরি বল। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। আর কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরে। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আর কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি। কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি। কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, হরি হরি হরি। ধরে না, আনন্দ ধরে না। কি আনন্দ হলো মনে, আনন্দ ধরে না, কি আনন্দ হলো মনে। আনন্দ ধরে না। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলি একবার দুই বন্ধু কি জয়। খাচ্ছিসটা কি? না না, আপনাদের কথা বলছি না, দুঃখী খাচ্ছে। দুজনে মিলে ঘুরেছে, কদম গাছের নিচে দুজনে হেলাম দিয়ে বসেছে, গায়ে গা লাগিয়ে বসে আছে। দুঃখী কি করছে? বাটি থেকে ছোলা ভাজা বার করে মুখে দিতে যাচ্ছে, খাবে বলে। কৃষ্ণ হাতটাকে ধরেছে, দাঁড়া, কি খাচ্ছিস? মা দুটো ছোলা ভাজা দিয়েছে, খাচ্ছি। এতদিন একা খেয়েছিস,
আমি তোর বন্ধু হয়েছি, আমাকে না দিয়ে তুই খাচ্ছিস কি করে? দুঃখী বলে তুই খাবি? বলে দিলে না দিলে খাবো কি করে, দে না। বলে তবে হাত পাত। কি দেখুন বাচ্চা ছেলে, তবে হাত পাত। এবার কৃষ্ণ কি করেছে, ডান হাত পেতেছে। যেই ডান হাত পেতেছে, দুঃখী কি করেছে, আধ বাটি ছোলা তার অর্ধেকটা ডান হাতে দিয়ে দিয়েছে। কৃষ্ণ ডান হাতে ছোলা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে বাটির অর্ধেক তোকে দিয়ে দিয়েছি, অর্ধেকটা আছে আমি খাবো, তুই আবার হাত পাতলি কেন? বলে যে অর্ধেকটা আছে ওটাও আজকে দিয়ে দে। বলে আমি কি খাবো? বলে নতুন বন্ধু করেছিস, তা বন্ধু যদি আজকে খায় তো তাতে হয়েছেটা কি, তুই খাবি না আজকে? দুঃখী বলে তাহলে তুই খা, আমি আর খাবো না। বাটি উপর করে বাঁ হাতে ছোলা দিয়েছে। দুঃখী বলছে আচ্ছা কৃষ্ণ, ডান হাতে ছোলা ভাজা নিলি, না খেয়ে মুঠো করে ধরলি, আবার বাঁ হাত বাড়ালি, সেটাও মুঠো করে ধরলি, তো ডান হাতের ছোলাটা তুই খাবি? বলে হ্যাঁ। তাহলে বাঁ হাতের ছোলাটা কে খাবে? কৃষ্ণ বলে মন্দিরের ভেতরে একটা মেয়ে ছেলে আছে, তাকে না দিয়ে খাই কি করে? সে যখন খায় আমাকে দিয়ে খায়, আর আমি যখন খাই তাকে দিয়ে খাই। সেই জন্য ছোলা ভাজা নিলাম, ডান হাতেরটা আমি খাবো, বাঁ হাতেরটা তাকে দিয়ে খাবো। ও ভেতরে তাহলে আরো একজন আছে? বলে একটা মেয়ে ছেলে আছে। ঠিক আছে, ঠিক আছে, যা ছোলা ভাজা নিয়ে যা, তবে কালকে যখন আসবি ওই মেয়েটাকে একবার নিয়ে আসবি, দেখতে ভালো হলে একটু প্রেম করে নেব। কি কৃষ্ণ বলে ও আর কারো সঙ্গে প্রেম করবে না, কারণ ওর ঘরে তিনজন শত্রু, সেই শত্রুর সঙ্গে সংগ্রাম করে আমার সঙ্গে প্রেম করে বসে আছে। তিনজনকে, এক হচ্ছে জটিলা শাশুড়ি, একদম কৃষ্ণকে মানে না। দ্বিতীয় হচ্ছে কুটিলা, রাধারানীর ননদী, ও একজন কৃষ্ণ বিরোধী নেতা, ও কৃষ্ণকে মানে না। আর তিন হচ্ছে কে, আয়ান ঘোষ, সে কৃষ্ণ মানে না, কালীকে মানে। তাহলে তিনজনকে শত্রু। তাহলে ওই শত্রুর সঙ্গে মোকাবিলা করে একবারে যখন আমার পেশে এসে দাঁড়িয়েছে, ওকে আর কেউ হাত বাড়ালে কারো হাত ধরবে না, যতদিন থাকবে জীবনে আমারই পাশে। হরি বল, হরি বল। আসছি দুঃখী। দুঃখী বলছে কালকে যখন আসবি, আসবি তো? বলে হ্যাঁ আসবো। ঠিক আছে। এবারে কৃষ্ণ আস্তে আস্তে মন্দিরে উঠেছে, আর মন্দিরে উঠি রাধারানী বলে উঠলো আমি ওপর থেকে দেখেছি, ডান হাতের ছোলাটা তোমার, বাঁ হাতের ছোলাটা আমার, দাও। বাঁ হাতের ছোলাটা দিয়ে দিয়েছে রাধারানীকে। রাধারানী ছোলা খাচ্ছে, কৃষ্ণ ডান হাতের ছোলা নিয়ে চোখের জলে কাঁদছে। রাধা বলে উঠলো কাঁদছো কেন? কৃষ্ণ বলে উঠলো রাধে গো, পৃথিবীতে অনেক বন্ধু দেখেছি, কিন্তু এমন বন্ধু দেখিনি। ওকে আমি পরীক্ষা করছিলাম যে দেখি ও আমাকে সবকিছু দিতে পারে কিনা। একটা কথা জানবে, যে নিজের জন্য রেখে দেয় আমি কোনোদিন তার হতে পারি না। যে সর্বস্ব আমার চরণে দিয়ে দিতে পারে আমি তো তার হয়ে থাকি, তার ছাড়া অন্য কারো আমি হতেও পারি না। পরীক্ষা করছিলাম যে দেখি নিজের জন্য কিছু খাবার রাখে কিনা, কিন্তু বলার সঙ্গে সঙ্গে কি করলো জানেন? আধ বাটি ছোলা ছিল, নিজে খাবে বলে উপর করে আমাকে দিয়ে দিল। এতটুকু ছোলা দানা তার রইল না। তুমি রাধারানী খাচ্ছ, কিন্তু মনে ভাবো ওই যে দুঃখী, ওর মা দুটো সকালবেলা ছোলা দিয়ে গেছে, সারা দিন ওই ছোলা খাবে,
সন্ধেবেলা হলে ওর মা বাড়ি নিয়ে যাবে, তবে দুটো ডাল ভাতে আলু ভাতে খেয়ে পেট ভরে। সারাদিন ওই ছোলাটা না খেয়ে থাকতো, সেই ছোলা আমি নিয়ে চলে এলাম, ছেলেটা না খেয়ে থাকবে। বলো তো, আমি ওর পেটের খাবার নিয়ে চলে এলাম, তাই আমি এই ছোলা খাবো কি করে? আমার বড় কষ্ট হচ্ছে গোরাবে, বড় কষ্ট হচ্ছে। হরি বল, হরি বল। রাধারানী বলল, কেঁদো না, তোমার মধ্যে কি নেই? তুমি যদি একটা ঢেকুর তুলে 10,000 মানুষের যদি পেট ভরিয়ে দিতে পারো, তাহলে দুঃখীর দিকে একটা হাত বাড়িয়ে একটা ছোলার দানা নিয়ে তুমি একটা ঢেকুর তুলে দাও না, ওরও পেট ভরে যাবে। কৃষ্ণ একটা ঢেকুর তুলেছিল, 10,000 মানুষের পেট ভরে গেছে। ঘটনাটা মহাভারতে আছে। কামক বনে যুধিষ্ঠির তার পরিবারকে নিয়ে কামক বনে আছে, আর সূর্য দেবতা দ্রৌপদীকে একটা হাঁড়ি দিয়েছিল, আর দ্রৌপদীকে বলেছিল যে যতক্ষণ সূর্যের আলো থাকবে ওই হাঁড়ির ভাত 10,000 কেন, যত মানুষকে সেবা করাবে, কিন্তু হাঁড়ির ভাত কোনোদিন শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। আমি তোমাকে আশীর্বাদ করব, সূর্যের কৃপায় দ্রৌপদী একটা হাঁড়ি পেল। সেটা দুর্যোধন জানতে পারল। মহামণি দুর্বাসাকে 10,000 শিষ্য দিয়ে পাঠিয়ে দিল, কামক বনে পাঠিয়ে দিল। দুর্বাসা এসে বলল, যুধিষ্ঠির তোমার বাড়িতে সেবা করব, স্নান করতে চলে যাচ্ছে। ব্যাস, স্নান করতে চলে গেল। বুঝে না, স্নান করে যখন ফিরল তখন সূর্যের আলো চলে গেল, হাঁড়িতে আর ভাত হবে না। তাহলে এবার কি করে শিষ্যদের পেট ভরাবে? কি করে পেট ভরাবে? স্মরণ করলো কৃষ্ণকে। কৃষ্ণ বলল, হাঁড়িতে একটাও ভাত নেই? বলে, একটা ভাত জড়িয়ে আছে, ওটা আমাকে দাও। কৃষ্ণ সেই একটা ভাতের দানা মুখে নিয়ে ঢেকুর তুলে বলল, 10,000 শিষ্যের পেট ভরো। হরি বল, হরি বল। এক ঢেকুর তুলে 10,000 শিষ্যর পেট ভরিয়ে দিল। তাহলে তুমি সেই ভগবান। একটা ছোলার দানা মুখে নাও।